হ্যালো গাইস, চকলেট বয় দিস সাইড। যে মেয়েরা আমাকে বিয়ে করতে চাও তারা কমেন্টে হাই লেখো, আমি তার মধ্যে থেকে একজনকে বেছে নেবো। বাই বাই। শুয়োরের বাচ্চা, সারাদিন বসে বসে ইনস্টাগ্রামে এই করা, কাজে যা। তুমি একটা জিনিস বুঝবা, যদি আমি কাজে চলে যাই সুন্দর সুন্দর মেয়েদের কে দেখবে? হ্যাঁ, বুঝতে না কেন? তুমি একটা কাজ করো, আমার বিয়েটা না দিয়েই দাও, আর পাচ্ছি না হাত দিয়ে, বুঝছো? বিয়ে করবি? তোর বড় ভাড়া আছে? আছে মানে একটু বড়। বড় না বাল, ও তো কুরকুরের থেকে ছোট একটুখানি। শোনো শুয়োরের বাচ্চা, মনে আছে তুমি মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে বলো, বাবু আমার বিছনায় ইঁদুর ঢুকেছিল? ওটা ইঁদুর না, ওটা হচ্ছে আমার বেটি, একটু বড় বেটি। ভাই তো বলি শুয়োরের বাচ্চা, হাঁকার সময় আমার প্রবলেম হয় কেন? শুয়োরের বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে এইসব করা, তাই তো বলি আমার লুঙ্গি গুলো ফুটো থাকে কেন? শুয়োরের বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে এইসব করা, সেটা কি যদি প্লাস্টিকটা পরে নিতাম আমার হতো না। বাবু বাবু চোখ পায়খানা দিবে, চোখ হাবে চো বাবু, এখনো আধা ঘন্টা পরে আসো। কি হয়েছে তোর? তুমি যদি আমার বিয়ে না দাও তাহলে আমি আমি আমার দড়ি কেটে দেবো। বল কেটে ফেল, তোর মতো বাচ্চা বেশি লাভ নেই, কেটে ফেল। আমারটা কেটে দেবো। বল কেটে ফেল, ও কোনো কাজে লাগে না, খেল না, পুরো ফালতু জিনিস কেটে। আমি তোরটা কেটে দেবো। তুই আমারটা কাটবি? তুই আমার বাড়ি থাকিস, আমার সাথে ঘুমা, আমারটা চুষিস কি? আমারে কি হয়েছে তোর? সেদিন থেকে দেখে যাচ্ছি কাচি নিয়ে আমি দৌড়িয়ে যাচ্ছিস, তোর প্রবলেমটা কোথায়? তুমি যদি আমাকে বিয়ে না দাও আমি তোমাকে বিয়ে দেবো। ওকে বিয়ে দেবো? তোর কে বিয়ে করবে? তোর যা মুখ, কুকুর দেখলে তোর মুখে হেগে চলে যাবে। তুমি যদি একবার বলো তোমাকে বিয়ে দিবি, একই না। না তো বিয়ে দেবো আমি, কাকে বিয়ে দেবো? একটা বিয়ে দে তো। শুয়োরের বাচ্চা, ছোটবেলা থেকে ফোন মেরে খাওয়ার শখটা এখনো গেল না তোর? ওসব কথা বাদ দে,
তোর জন্য একটা কাজ এনেছি আমি। কি কাজ? আমার ছেলেকে দেখেছিস? হ্যাঁ, মনে পড়েছে, সেই জিম্পাজির বাচ্চাটা না? পুরো জিম্পাজির মতন দেখতে মনটা, তোর মতন। আবার আমার ছেলের বিয়ে দিতে হবে। ওই কি দাঁড়া, ওই বাড়া, বিয়ে দিবি না? আমি কি করে বিয়ে দেবো? আমি তোমার টেনে অকারে করি, আমি বাড়া বালের ঘটক নাকি বাড়া? তুই আমার ব্যাপারটা বোঝ। গাইতে আসো না বাড়া, গায়ে গন্ধ বেরাচ্ছে তোর। তুই আমার ছেলে বিয়ে দিতে যাবি না তো? তুই দেখ তোর বউকে গিয়ে এখনই বলবো তুই শালা ঘটকগিরি করতে গিয়ে বৌদিদের নাম্বার নিস। দেখে রাখ, শুনে রাখ। ভাই, এ ভাই জানিস না ভাই, এ ভাই তোর ছেলের বিয়ে আমিই দেবো ভাই, কিন্তু জানিস না আমার বউকে গিয়ে বলিস আমার মজার ধরনের চাটা ভেঙে দেবে ভাই, জানিস না? এইবার পথে আসো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে ঘিয়ের শেষের পুটকি মুটকি খুলে নিতে হয়। সব কিছুই তো ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম আছে। বড় মেশিনের প্রবলেম তো ডাক্তারখানায় যা, আমাকে শোনাচ্ছিস কেন? এবার যদি আড্ডা মারছিস বাড়া, আরে রাখ, তোমরা বন্ধু না আমরা ডাক্তার। এই বাড়িতে একজন বাদে সবাই পাগল। ও বালছেরা কাছে, আমার ছেলেও পাগল, ছেলের বাড়া শ্বশুর বাড়ি গুষ্টিও পাগল। তুই লাগিয়ে দে। কিন্তু একটা জিনিস আছে তো, মেয়েটার ভাগ্যে যা দেখতে না বাধা। বলছি ভাই তোমার ছোটবেলা বন্ধুরা, বলছি আমার ছেলের সাথে দে, মানে আমার বিয়েটাও দিয়ে দে। এটা বাড়া কিছু পাবে না। তোর এক কাজ কর, ছেলে যা গাঁদার গানে, তুই বানা আমার বিয়েটা দে। ওরের বাচ্চা, ওনার বয়স হয়ে গেলে এখনো বাড়া রস কমেনি তো। শোন ওরের বাচ্চা, কালকে সকালবেলা তাড়াতাড়ি চলে আসবি। তোকে চিন্তা করতে হবে না, গন্ধ যখন আমি পেয়ে গেছি আমি ঠিক চলে আসবো। ঘটক কাকা, পুরো মেরু আইডে পুরো 1 কোটি টাকা নেবো। জীবনে আইনে মুখটা দেখেছিস? এখনই না নিবি? হ্যাঁ দেখেছি, তোর দিয়ে বলো। আর একটা বৌমার কথা বলে তোর বাপ ছেলেকে তুলে ফেলে বলো। ও রতন দা, বাড়ি আছো? বাগো কে রে মালটা, শিম্পাঞ্জি বাচ্চা নাকি? যাও যাও, তোমার মাকে ডেকে নিয়ে এসো। ওরের বাচ্চা, 70 বছর বয়স হয়ে গেল এখনো শরীরে রস কমল না তোর? যাও বাবু, তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। তোরা কে রে? আমি জামাই বিয়ে করতে এসছি। তুই যে বিয়েটা করবি তোর কাছে 700 কাটাচ্ছে। বাবা, মালটা কি পাগল নাকি? হ্যাঁ তোর মতো মাল। বাবা খবরদার, একটাও খারাপ করা বাবা না আমার নয়, কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি তো বলছি। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তোদের কি পাসবুক আছে? বাবা, মালটা কি পাগল নাকি? আমরা কি ব্যাংকে খাড়া খুলতে এসছি যে 700 কাটা পাসবুক চাচ্ছে? বাবু আমার কিন্তু মাথা গরম যাচ্ছে, বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না একদম। বাবু ভোটার কার্ডটা দিয়ে দে। দালাল দালাল, কি দালালি করিস তুই? সব কিছু ব্ল্যাকে বাংলা হয়েছি আমি। তোরা হাইটটা কেন বাড়ছে না? এত কথা বলিস কেন বাড়া তুই? তোরা কিন্তু পড়বে না মতো। তুই আছিস কেন বাঁচ না? মালটার সাথে একটা কথা বলা কি আছে, 3 জন মিলে ফেলে মারলে বাঁচবে। তোরা কারা রে? পারছে না? আরে আমরা। কি আমরা? তোরা কারা? আর শ্বশুর মশাই, আমি জামাই। এটা আবার কোন ছুড়ে বাচ্চা? আরে রতন দা, তোমার সাথে দেখা হয়েছিল, বলেছিলাম না একটা ছেলের কথা, সে বিয়ে দেওয়া বলেছিলাম, এটা তো সেই ছেলেটা। তোমরা ফটোতে যা বিলে দেখতে, সামনাসামনি তার থেকেও বিলে দেখতে। আজকে মেকআপটা করিনি, তাই মেকআপ করলে পুরো ঋত্বিক রোশন। বাড়া কেমনটা গন্ধ বেরোচ্ছে। শোরের বাচ্চা কি করছিস? সত্যি কথা বল, একশো গন্ধ তোর কাছে গন্ধ পাচ্ছে। আগের দিন রাস্তায় আমি যাচ্ছিলাম, এক
একটা সুন্দরী মেয়ে আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। আমিও ঠিক তাকিয়েছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমি রাস্তাটা খেয়াল করতে পারিনি। টাকাটা সামনে ড্রেন ছিল, ড্রেনের মধ্যে পড়ে গেছে। গাড়ি এখনো বন্ধ যায়নি। আরে ওই কথা বাদ দিন, বন্ধ বেড়াচ্ছে বেরো, আমরা একটু বসি চলুন। দেখুন বিয়ান মশাই, আমাদের কোনো দাবি দাবা নেই, আপনারা মেয়ে দিচ্ছেন এটাই আমাদের কাছে যথেষ্ট। কিন্তু হ্যাঁ, আপনি এই পাড়ার সবচেয়ে বড় লোক, আমাদের সম্মানীয় ব্যক্তি, আপনি যদি কিছু না দেন তাহলে আপনার মান সম্মান নষ্ট হবে না। সেই হিসাবের জন্য আমরা একটা লিস্ট এনেছি। একটা বাইক, একটা 4 চাকা, ছেলের গলার চেন, ছেলের কানের দুল, ওই বুকাসুদা কানে দুলে বালছিল, হাতের বালা, পুঙ্গা মারার জন্য একটা তালা, আর হচ্ছে বাড়ির দলিলটা ঠিক। হ্যাঁ, যেটা মেন কথা, মানে বাড়ির দলিলটা আমার আগে লাগবে। আর হচ্ছে হ্যান্ড ক্যাশ। হ্যান্ড ক্যাশটা আমি বলবো। দেখো শ্বশুর মশাই, আজকালকার দিনে কিন্তু হ্যান্ড ক্যাশটাই সব, টাকাটাই কিন্তু মেন। এখন 1 কোটি টাকা দাও চলবে, কিন্তু বিয়ের পিড়িতে বসার সময় 5 কোটি টাকা হ্যান্ড ক্যাশ পুরো বুঝে নেবো কিন্তু আমি, তাহলে কিন্তু বিয়েটাই করবো না আমি। কি ঠিক বলেন তো? এইবার তোরা চোখ দিয়ে দিস। ওরের বাচ্চা, মুখের দাম 50 টাকা, হ্যান্ড ক্যাশ নেবা 6 কোটি। আরে বীর মশাই, রাগ করছেন কেন? আমার ছেলে একটু আড্ডা মারছিল, একটু আড্ডা মারবো। তাই নাকি? বাবা আগে তো বলছি পয়সা ছাড়া কোনো বিয়েই করবো না, আমি আগে তো বললাম। তুই বিয়ে করবি না, তোর বাবা করবে। বিয়ে করবি না মানে? বিয়ান মশাই, আমি কথা দিচ্ছি, আপনি আপনার মেয়েকে ডাকুন। আরে টাকাই কি সব আজকালকার দিনে? ভালোবাসাটা ওকেই ভালোবেসে ফেলেছি, বিয়ে করলে ওকেই করবো। শুয়োরের বাচ্চা, এক থাপড়ে বাবার নাম ভুলিয়ে দেবো। এখনই তো দেখলি, এখনই ভালোবাসা গেল। এগুলোকেই তো বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। বিহান মশাই, তাহলে বিয়েটা ঠিক করে দিন। আপনার মেয়েকে আমার হেভি পছন্দ হয়েছে। কি তোর পছন্দ মানে? মানে হচ্ছে আমার ছেলের খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে পয়সার ব্যাপারটা ফাইনাল করিনি। হ্যাঁ, টাকা দেবেন কত আমাকে বলুন নাকি? টাকা দিব মানে? তোরা আমাকে দিবি। টাকা কি পোন মারি আছে নাকি? টাকা দেবো, ছেলে দেবো, বিয়ে দেবো, আবার কি তাহলে আমার টাকাটা দেবা না? বুঝলেন টাকাটা? বলছি কি, তুমি 10,000 টাকার ব্যবসাটা করো, যে ও গাড়মারি নিয়ে এসো কিন্তু। ও মানে এরকম করো না বল, বিয়েটা এরকম করো না মনের বাচ্চা, পুরো মাঝখানে চিলের উপরে না দিবি আমার। আমি আমি এমন তো হয়নি। দেবো, আমি তোর বিয়ে দেবো। বিয়ার মাস হয়, তাহলে ডেটটা ফাইনাল 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 ফাইনাল। ঠিক আছে, তাহলে সামনের ভাদ্র মাসে কি ডেটটা ফাইনাল করি? তা তুই তো মনে কুকুরি, কুকুরও করবে, তুইও করবি। আচ্ছা ঠিক আছে বিয়ের মাসাই, আমরা আসছি, বিয়ের দিন দেখাচ্ছে ভাদ্র মাসে। তোমাকে প্রথম দেখে এত ভালো লেগেছে, তোমার মুখটা দেখে এই ছেলে প্রেমে পড়েছে। কি কি করলো? কখন হলো? কে করলো? দাঁড়ান, আমি এখনই আসছি। বাবা তোমার বিয়ের শেরওয়ানিটা দাওটা পরবো। শেরবানি পরবি? সাদা শাড়ি পর, তোর বউ পালিয়ে গেছে। বউ বলেছে? ও ভালো হয়েছে। কি আমার বউ বলে গেছে? তোরটা কেটে দেবো। এই শোনা, আমার কি দোষ? আমি তোর বউ নিয়ে পালিয়েছি নাকি? আমি জানি না, তুমি আমার বউকে এনে দাও কোনো রকম, আমি জানি না। হ্যাঁ, বউ তো করা মাছের পেটি, যে চাবুক দিয়ে দেবে। চল
আমার শুভর বাচ্চা তাড়াতাড়ি দেখি তোর বউকে নিয়ে পালিয়েছে। এটা কি করে হলো জানি না, আমার কাছে ফোন এসেছিল, তারপর ঘরে দেখি মেয়ে নেই। হ্যালো, আমরা এখনই আসি। আমার কাছে ফোন এসছে, আপনার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। এতক্ষণ কি আমি ইংলিশে বলছিলাম? আমার শুয়োরের বাচ্চাটা কই? দেখলেন তো আমার ছেলে ক্ষমতা, সব গুন্ডা মুন্ডা ফেলে পিটবে। শুয়োরের বাচ্চা তুই? হ্যাঁ আমি। মনে আছে তোর, আমি যখন তোর কাছে টাকা চেয়েছিলাম, আমার মেরে জানা ভেঙে দিয়েছিলি। দেখ আমি কি করেছি। ওরে বাচ্চা, শ্বশুর মশাই। শুনুন, এই পাগলা ছেলের সাথে বিয়ে দিয়ে কি হবে? আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, দেখবেন মহারানি করে রাখবো। হ্যাঁ বাবা, ওর ঠিকই বলেছে, ওর সাথে বিয়েটা দাও, ভালো হ্যান্ডসাম আছে বাড়া। তুমি আমাকে বিয়ে করবো না তো? দেখো তোমার আমি হট করেছি, হট দেখো। এবারও বিয়েটা হলো না। চুদির ভাই, তোমার দিয়ে কিচ্ছু হবে না। হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাও ভিডিও তোমাদের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে নিজের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবে। এরকম ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কি করছো তাদের সাবস্ক্রাইবটা আর করো। গাইস সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখো, এরকম ভিডিও সবার আগে তোমরাই পাবা। অবশ্যই তার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। টাটা।